আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা ম্যানেজমেন্ট স্টার্টার একটা মাস্টার ক্লাস দেখবো এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আজকে ক্লাস দেখার পরে আপনারা যত ধরনের ডাটা আছে স্পেশালি সার্ভে ডাটার ডাটা ম্যানেজমেন্ট, ক্লিনিং, প্রি প্রসেসিং সবগুলো আমরা দেখতে পাবো, ইজিলি পারবো ইনশাল্লাহ। তো দেখি আমরা প্রথমে আসলে কি দেখবো আজকে। তো প্রথমে হচ্ছে স্টার্টার। আপনারা হয়তো বেসিক একটু আইডিয়া আছে, অথবা না থাকলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন। তো প্রথমে হচ্ছে স্টার্টারটা ওপেন করার পরে আমরা এই যে গ্রাফিক্স আছে এর নিচে যে বাটনটা আছে নিউ টু ফাইল, এই জায়গাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এই জায়গাতে আমাদের নিউ টু ফাইলের একটা অপশন চলে আসবে। ওকে, তাহলে ধরেন আমি কি কি টপিক দেখাবো আজকে একটু যদি প্রথমে বলি। প্রথমে হচ্ছে যে আমার একটা ভেরিয়েবলের, যদিও আমি প্রিভিয়াস বিভিন্ন ভিডিও বানাইছি, একটা ভেরিয়েবলের কিভাবে ভেরিয়েবলের লেভেল গুলো অ্যাসাইন করতে হয়, ভেরিয়েবলের ভ্যালু লেভেল গুলো কিভাবে অ্যাসাইন করতে হয়, কিভাবে ভেরিয়েবল গুলো দেখতে হয়। হুম। তারপরে হচ্ছে তারপর কিভাবে কমেন্ট করতে হয়, কমান্ড ইউজ করতে হয়, কিভাবে সর্টিং করতে হয়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তারপর হচ্ছে কিভাবে রিঅ্যারেঞ্জিং করতে হয়, অর্ডার করতে হয়। তারপর হচ্ছে ম্যানেজিং ভেরিয়েবল এন্ড অবজারভেশন, ক্রিয়েট নিউ ভেরিয়েবল, কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, কিভাবে ভেরিয়েবল রাখতে হয়, ড্রপ করতে হয়, ক্লিক করতে হয়। তারপর হচ্ছে রিনেমিং ভেরিয়েবল, চেক ডুপ্লিকেট, তারপর রিমুভ ডুপ্লিকেট। তারপরে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং মিসিং ভ্যালুস। তারপরে হচ্ছে আইডেন্টিফাই মিসিং ভ্যালুস। তারপরে হচ্ছে মিসিং ভ্যালুস হ্যান্ডেল করা, কমপ্লিট কেস অ্যানালাইসিস বা আদার্স যে মেথড গুলো আছে, রিকোড করা ভেরিয়েবল, অল্টারনেটিভ টু রিকোড ভেরিয়েবল। তারপরে হচ্ছে রিকোড উইথ লেভেল, এনকোড ডেকোড, মানে হচ্ছে স্ট্রিং থেকে নুমেরিকে নেওয়া, নুমেরিক থেকে স্ট্রিং এ নেওয়া। মানে আমাদের এই ধরনের ট্রান্সফরমেশন গুলো আমরা দেখবো। তারপর হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন, আমরা সেটা দেখবো আপার কেস লোয়ার কেস থাকলে। তারপর হচ্ছে কনভার্টিং স্ট্রিং ভেরিয়েবল ইনটু ডাটা ফ্রেম, আমরা সেগুলো দেখবো। তারপর হচ্ছে বাইনারি ভেরিয়েবল বা ডাইকোটোমাস ভেরিয়েবল ক্রিয়েট করে সেটা দেখবো। ক্রিয়েট মাল্টিপল ইন্ডিকেটর ভেরিয়েবল সেটা দেখবো। লুপিং উইথ ফর লুপিং দেখার ট্রাই করবো। তারপর হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল। হ্যাঁ, আমরা এগুলো ইনশাল্লাহ এইগুলোই আজকে দেখবো ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে আমরা কন্ট্রোল এন দিব, দিয়ে নতুন একটা কোড ফাইল আমরা ওপেন করে ফেলবো। ব্যবহার করে অনেকগুলো এ দিয়ে দিয়ে নিই, যেহেতু আমাদের অনেক বড় একটা কোড হবে আজকে। তো প্রথমে হবে আমরা যখন স্ট্যাটার কমেন্ট করবো, আমি প্রথমে যদি বলি কিভাবে আমরা কমেন্ট করবো। যেমন আমরা এই যে হ্যাশ দিয়ে আমরা কমেন্ট করতে হবে সি। যেমন আমি প্রথমে লিখি পার্ট 01, পার্ট 01 লিখে আমি যদি এই যে দিয়ে দিলাম, এটা কিন্তু কমেন্ট হয়ে গেল, এটা রান হবে না। তো 01টা কি আমাদের, ধরেন আমাদের ডাটা সেট লোড, ডাটা সেট লোড। ওকে, সেটা কিন্তু আমাদের কমেন্ট হয়ে গেল। ওকে, ডাটা সেট আমরা কিভাবে লোড করবো, সাধারণত আমি স্টার্টার ডাটা সেটটা ব্যবহার করে থাকবো। তো আপনারা যদি অন্য ডাটা সেট ব্যবহার করেন তাহলে হচ্ছে যে অন্যভাবে সেটা লোড করা যায়। তো আমি আজকে একটা ডাটা সেট লোড করে সেটা দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা কি করবো, কিছু বেসিক কাজ আছে ডাটা সেট লোড দেওয়া। আমাদের স্টার্টার ডিফল্ট কিছু লিমিটেশন থাকে, যে সর্বোচ্চ 3000 বা সর্বোচ্চ 4000 বা সর্বোচ্চ 5000 ভেরিয়েবল নিতে পারে, এর বেশি নিতে পারে। তো এর জন্য আমাদের প্রথমে আমরা একটা নির্দিষ্ট একটা ভেরিয়েবল তাকে বলে দিব যে এতটুকু ভেরিয়েবল তুমি নিবা। ঠিক আছে, এর জন্য আমরা একটা প্রথমে কি করব, ক্লিয়ার অল দিব। যদি প্রিভিয়াস ক্লিয়ার অল, প্রিভিয়াস যদি কোনো ডাটা সেট লোড করা থাকে তাহলে সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে সেট মেক, এটা এটা আমরা কমেন্ট করে দিই পাশে। ডাবল ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলেও কমেন্ট হয়ে যাবে। রিমুভস প্রিভিয়াস মেমোরিজ। তারপরে হচ্ছে আমাদের সেট মেক্স বার দিব আমরা। সেট মেক্স বার, বার ফর ভেরিয়েবল, max for maximum, max for maximum, and bar for variables। ম্যাক্সিমাম ভেরিয়েবল আমরা কত সেটা ফিক্সড করে দিয়ে দিলাম। যেমন ধরেন আমি যদি এই জায়গাতে 3000 দিই, তবে সেট মোড উপর দিতে পারি, আমি সেট মোড উপর দিতে পারি। বুঝতে পারছো, আমি রাখি কন্ট্রোল জেড, সেট ম্যাক্স বার 3000 দিলাম আমি। ঠিক আছে, আরো দিতে পারি, অথবা আরেকটা দিতে পারি আমরা, সেট মোড অফ। মানে হচ্ছে আমার যতগুলো পসিবল পসিবল ভেরিয়েবল গুলো সে নিবে। তারপর হচ্ছে আমরা কিভাবে সেটা এখন লোড দিব। ঠিক আছে, লোড দেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডাটা সেট আছে, যে ডাটা সেটটা যে আমাদের ল্যাপটপের বা পিসির যে ফাইল পথের মধ্যে রাখা আছে, আমরা সেই ফাইল পথে যাব। গেটার উপর ক্লিক করে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটটা কপি করে নেব। কপি করে আমরা স্টার্টাতে আসবো। স্টার্টাতে এসে আমরা জাস্ট লিখবো, এখানে ধরুন আমরা আগে একটু কমেন্ট করে দিই, তো ইউজ লিখে কন্ট্রোল ভি দিয়ে দিব ফাইল পথটা, কমা দিয়ে CLER, ক্লিয়ার। ক্লিয়ার করে দিলাম। এই যে আমরা রান দিই,
ডাটা সেটটা আমাদের লোড হয়ে গেছে। চাইলে এর আগে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা মেক্স বার সেট করে নেওয়া যায়। আমি আবার দিলাম, সমস্যা নেই। এই যে দেখেন আমার ডাটা সেটটা লোড হয়ে গেছে, যে প্রচুর ভেরিয়েবল আসছে আমার। তো স্টার্টার 4টা উইন্ডো সাধারণত থাকে, অনেক সময় দেখা যায় যে 2টা উইন্ডো থাকে, বা এই যে এই পাশে অনেকগুলো লগ আউট থাকে, আমাদের কোডগুলো যে রান হয় এর হয়, এদিকে অনেকগুলো আসে লগ ফাইল, এটার বলা হয় লগ ফাইল, এটার বলা হয় লগ ফাইল স্টার্টার, এগুলোকে বলা হয় লগ ফাইল। যখন এরর হয় কোডগুলো তখন রেড কালার হয়, আর যখন কোডটা সাকসেসফুলি রান হয় তখন হচ্ছে সেটা ব্ল্যাক কালার হয়ে যায়। তো এই জায়গাতে আমরা সাধারণত বেসিক কিছু কোড লিখি, আর এই জায়গাতে আমাদের সব ধরনের আউটপুট আসে। আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলস উইন্ডো, ঠিক আছে। এই যে এখান থেকে আরো বিভিন্ন ফিল্টার বার করা যায় আমাদের, এই যে লেভেলগুলো দেখতে পারি এখানে ক্লিক করলে। তারপরে এটা হচ্ছে প্রপার্টিস, বিভিন্ন ধরনের প্রপার্টিস দেখা যায়। তো এগুলো আসলে এই যে এই জায়গা ধরে টান দিয়ে এভাবে নিয়ে আসা যায়, এভাবে নিয়ে আসা যায়, ঠিক আছে। আমরা আমাদের সুবিধা মতো এটা টান দিয়ে উপরে নিতে পারি, নিচে নিয়ে আসতে পারি। এটা আমাদের আসলে সুবিধা মতো 4টা উইন্ডোজ স্টার্ট। তো প্রথমে কিছু বেসিক কমেন্ট এই জায়গাতে করা যায়, যেমন ধরেন এই যে ডিএইচএস এর ডাটা সেটটা আমি লোড দিলাম, এই যে কেস আইডি, এটা হচ্ছে ডিএইচএস ডাটা সেটের আইডি। যেমন টু মেনি ভ্যালুস, মানে অনেক বেশি ভ্যালুস আছে, দেড়শো, এটা দেখাতে পারবে না, মানে এটা স্যাম্পলিং এর একটা একটা ইউনিক একটা আইডি। তো আমরা যদি এই যে ভেরিয়েবল গুলো আছে B0000 B001, এটা হচ্ছে যখন ডিএইচএস ডাটা স্যাম্পলিং করা হয়েছে তখন কত ক্লাস্টারের ইউনিট, হাউস হোল্ড নাম্বার, রেসপন্ডেন্ট লাইন নাম্বার, আলটিমেট এরিয়া ইউনিট, উইমেন ইন্ডিভিজুয়াল সিম্পল ওয়েট, যেটা আমাদেরকে আমরা যখন কোড করবো তখন 6 ডেসিমাল 10⁵ দ্বারা সেটাকে ডিভাইড করে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমি এটা নিয়ে ডিটেলস প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি, আপনারা ওইগুলো দেখেন। কারণ আমাদের হচ্ছে আমি যদি একটু বলে দেই, এই যে B005 বেসিক, আমি একটু পার্ট ইম্পোর্ট করা শেষ তো আমাদের, আমরা হচ্ছে এখন একটা বেসিক এক্সপ্লোরেশন পার্টটাতে যাব। বেসিক এক্সপ্লোরেশন পার্টটাতে যাব। বেসিক এক্সপ্লোরেশন পার্টটাতে আমাদের কি কি থাকবে? বেসিক এক্সপ্লোরেশন, যেমন আমরা প্রথম ভেরিয়েবলটা যদি বলি B005, সরি B005, এটা কি করতে হবে আমাদের? কনভার্ট টু স্ট্যান্ডার্ড ফরম্যাট বা স্ট্যান্ডার্ডাইজড, ডিভাইডেড 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 বাই B005, সরি, 1 আফটার ট্রিপল 6 ডিজিট, 1 এর পরে আমরা 6টা জিরো দিয়ে দিব। যে এখানের মধ্যে আমরা যদি দেখি যে 6 ডেসিমাল ওয়েট গুলো 6 ডেসিমাল, এই যে দেখেন 6 ডেসিমাল। আমি যদি একটু দেখি কোড বুক, লিখলে আমরা একটা কোড বুকটা দেখতে পারবো। এখানে ট্যাব দিয়ে আর ডাউনলোড সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। এই যে দেখেন এটা কি লেখা আছে এই জায়গাতে, এই যে দেখেন উইমেন্স ইন্ডিভিজুয়াল স্যাম্পল ইউনিট 6 ডেসিমাল, মানে হচ্ছে এটা 6 ডেসিমাল। এর জন্য যখন আমরা অ্যানালিসিস করবো তখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমাদের নিয়ে আসতে হবে। এর জন্য 1 এর পরে 6টা শূন্য ধরে আমরা সেটাকে ভাগ করে দিয়ে দিই। ওকে, আর এটা হচ্ছে, এটা টাইপটা হচ্ছে নুমেরিক, ঠিক আছে। রেঞ্জটা হচ্ছে দেওয়া আছে, ইউনিক ভ্যালুস হচ্ছে 660টা, মিন হচ্ছে এত, এসটিডি মানে হচ্ছে মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টাইল 10%, 25%, 15%, 75%, 19%, এটা। আর ইউনিট হচ্ছে 1, আর মিসিং হচ্ছে নো মিসিং, আর টোটাল স্যাম্পল হচ্ছে 30,078। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি করে আমরা একটা এরকম করে একটা ভেরিয়েবল রিড করব। ওকে, তারপরে এখন হ্যাঁ, আমি কিছু ভেরিয়েবলের চেক করব। চেক করার জন্য আমরা প্রথমে যখন ডাটা সেট লোড দিব, বিশেষ করে সার্ভে ডাটার জন্য, আমরা সার্ভে ডিজাইনের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো চেক করব। যেমন আমি যদি বলি একটু সার্ভে ডিজাইন ভেরিয়েবল, সার্ভে ডিজাইন ভেরিয়েবল, সার্ভে ডিজাইন ভেরিয়েবল গুলো আপনারা একটু মনে রাখবেন কোনগুলো আমাদের সার্ভে ডিজাইন ভেরিয়েবল হয়। B021, B022, তারপরে হচ্ছে B021 দিছি, 22 দিছি, তারপরে হচ্ছে যে আমার B023, এটা হচ্ছে B005, এগুলো হচ্ছে আমাদের সার্ভে ভেরিয়েবল। এই যে B005, B021, যে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, B022, এটা হচ্ছে স্টাটা ফর স্যাম্পলিং এরর, স্ট্র্যাটিফিকেশন ইউজড ইন স্যাম্পল ডিজাইন। এগুলো হচ্ছে আমাদের সার্ভে ওয়েটের জন্য 3টা ভেরিয়েবল সবসময় আমাদের কাজ হবে। আমরা সাধারণত একটা কন্টিনিউয়ার যখন কাজ করি
সিঙ্গেল কান্ট্রি নিয়ে যখন কাজ করি, B0 to use for single country, আর আমরা মাল্টি কান্ট্রি নিয়ে যখন কাজ করি তখন আসলে আমাদের এই যে B023 এটা কাজে লাগে। ঠিক আছে, B023 এটা আমাদের কাজে লাগে। এন্ড আমি যদি আরেকটু বলি, B023 for multi or whole country or whole country। আচ্ছা, আমি এটা একটু সেভ করে নিই। ঠিক আছে, এই যে প্লাস সাইনের নিচে যে এডিটের নিচে প্লাস সাইন আছে, এই জায়গাতে যদি আমি একটু ক্লিক করে নিই, মাস্টার ডাটা ম্যানেজমেন্ট, আপাতত আমি এটা দিলাম। পরবর্তীতে আমি ইনশাল্লাহ এই যে ডেসক্রিপশন বক্সে কোড ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তখন হচ্ছে আমাদের বেসিক কিছু ভেরিয়েবল যেগুলো আমরা চেক করব, যেমন ধরেন আমি যদি একটু বলি ডেসক্রাইব কোনো কিছু ভেরিয়েবল, আমরা যখন স্টার্টাতে আমরা প্রথমে ডাটা সেট লোড দেওয়ার পরে কিছু কমান্ড আমরা শিখে রাখবো। যেমন প্রথম কয়েকটা কমান্ড হচ্ছে ডেসক্রাইব, ভেরিয়েবল ডেসক্রাইব লিখে যদি আপনি কোনো কিছু এটা ভেরিয়েবলের নাম লিখেন, যেমন 005, দেখেন এটা যদি আমি ডেসক্রাইব লিখি, সে তার সম্পর্কে ডিটেলস দিবে। দেখেন এটা আমরা কি দেখতে পাচ্ছি, ভেরিয়েবল নেম, এটার ভেরিয়েবল নেমটা হচ্ছে কত, B005, স্টোরেজ টাইপটা কি লং, ডিসপ্লে ফরম্যাট %12.00G, মানে এটা নুমেরিক্যাল ভ্যালু। তারপর হচ্ছে ভ্যালু লেভেল, ভেরিয়েবলের লেভেল, ভ্যালু লেভেল দিই নাই, ভেরিয়েবলের লেভেলটা দিয়েছে। ভেরিয়েবলের লেভেলটা কি উইমেন্স ইন্ডিভিজুয়াল স্যাম্পল ওয়েট 6 ডিজিট দ্বারা আমরা ডিভাইড করবো যখন অ্যানালাইসিস করব। তারপরে হচ্ছে আমরা কিন্তু ধরেন ডেসক্রাইব এটা দিয়ে আমরা কি ইনিশিয়াল প্রপার পেজ। তারপরে হচ্ছে আমরা যদি ডেসক্রাইব ডিরেক্ট না লিখি, স্টার্টার একটা সুবিধা হচ্ছে ডিরেক্ট যখন আমরা কোনো টার্ম ইউজ না করে শর্টকাট ইউজ করি, তখন কিন্তু সে আমাদের অনেক ইনফরমেশন দিয়ে দেয়। এর জন্য স্টার্টার অনেক ইজি অ্যান্ড ফেভারেবল, সবার মধ্যে খুবই জনপ্রিয়। যেমন ধরুন ডিএস, ডেসক্রাইবের জায়গায় যদি ডিএস লিখি, B005, ওকে ডিএস লিখে যদি আমি সেটা একটু রান দিই, এই যে দেখেন, 1 মিনিট, B005, আচ্ছা এটা সম্ভবত, দাঁড়ান 1 মিনিট, আচ্ছা এটা সম্ভবত অনেকগুলো ভেরিয়েবল বলে হবে। আচ্ছা আমরা সেটা পরে দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, আনরিকগনাইজড, ওকে। এই যে স্টার দেওয়া মানে সবগুলা সে ডিএস লিখে যদি আমরা স্টার দিয়ে দিই, তাহলে সে আসলে সে সবগুলো যতগুলো ভেরিয়েবল আছে আমরা যদি এই জায়গাতে দেখি, তখন সবগুলা ভেরিয়েবলের ডিসক্রিপশন সে আমাদের দিয়ে দিবে। এই যে দেখেন একদম স্টার্টিং থেকে অনেকগুলো ভেরিয়েবল ছিল, ওগুলো আসলে উপরে চলে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখেন সবগুলা ভেরিয়েবলের ডেসক্রিপশন সে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অনেকগুলো ভেরিয়েবলের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, যেমন ধরেন অনেক কিছু দিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে। ওকে যাই হোক, এই যে সবগুলা ভেরিয়েবলের ডেসক্রিপশনটা সে দিয়ে দিচ্ছে। এই যে যে ক্ষেত্রে কেস আইডি বা সবগুলা ভেরিয়েবল কিন্তু আমাদের সে দিয়ে দিচ্ছে। ওকে, আমরা হচ্ছে যে বেসিক কিভাবে একটু এক্সপ্লোর করবো, যেমন কোনো ভেরিয়েবল আমি একটু চেক করবো, এই যে রাইট সাইডে আছে আমি কিছু লিখে সার্চ মারতে পারি, এজ লিখে সার্চ মারলে এজ রিলেটেড যত ডাটা আছে সব কিন্তু আমার এখানে চলে আসবে। যেমন ধরেন আমি এটা দেখতে চাচ্ছি, এটাকে আমি ডাউনলোডে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমি যদি একটু টেপ দিই, এই যে দেখেন টেপ দেওয়ার পরে এই যে সব ধরনের ডাটা আমার চলে আসছে। এখন যদি আমি লিখি ডেসক্রাইব, ডেসক্রাইব লিখে যদি এটাতে আমি একটু ক্লিক করি ডাউনলোডেতে, এই যে দেখেন আমার চলে আসবে। আমি যদি লিখি কোড বুক, এই তিনটা আমরা মনে রাখবো, ডেসক্রাইব টেপ কোড বুক, এই তিনটা আমাদের মাস্ট আমরা মনে রাখবো। ওই যে দেখেন বিভিন্ন কোড গুলা দিয়ে দিচ্ছে, কোড বুকের লেভেল গুলা দিয়ে দিচ্ছে, তিনটা কমান্ড অবশ্যই আমরা মনে রাখবো। তিনটা বেসিক কমান্ড, এটা হচ্ছে ডেসক্রাইব, এটা হচ্ছে টেপ বা টেবিলের যেটাকে আমরা বলি টেবিল, পরে হচ্ছে একটা, সেটা হচ্ছে কোড বুক। এগুলো আমরা একটা ভেরিয়েবলের, যে কোনো একটা ভেরিয়েবলের এই তিনটা জিনিস আমরা প্রথমে দেখবো, আর আমরা সবসময় বারবার কোড রান দিয়ে এটা কিন্তু সেভ করে ফেলবো। আর যেগুলো নেসেসারি ইনফরমেশন আমরা সেগুলো কমেন্ট আউট করে রাখবো। ওকে, আমরা এখন অনেকগুলো ভেরিয়েবল যদি দেখতে চাই, যেমন ধরেন আমি একটু কপি করে নিলাম, টাইপ করতে অনেক টাইম লাগে, ডেসক্রাইব B005, তারপরে B021, B022, B023, ওকে।
আমি সেটা যদি একটু রান দিই, এই জায়গাতে দেখেন কি আসে, এই যে সবগুলা ভেরিয়েবল B005 সে দিয়ে দিছে, এটা লং, মানে উইমেন ইন্ডিভিজুয়াল সিম্পল ওয়েট, এটা হচ্ছে ইন্টিজার ফরম্যাট, এটা হচ্ছে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, তারপরে B022 এটা হচ্ছে স্যাম্পল স্ট্যাটাস ফর স্যাম্পলিং এরর, B023 এটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন ইউজড ইন স্যাম্পল ডিজাইন। ওকে, মানে এভাবে করে আমরা অনেকগুলো ভেরিয়েবল একসাথে এগুলার ডেসক্রিপশনটা দেখতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে যে কোনো একটা ভেরিয়েবলের ডেসক্রিপশনটা দেখে ফেললাম। এগুলো কোন ধরনের ভেরিয়েবল? এগুলো হচ্ছে আমাদের আসলে সার্ভে ডিজাইন ভেরিয়েবল, সার্ভে ডিজাইন ভেরিয়েবল, এগুলো আমরা একটু মনে রাখবো, ভেরিয়েবলস। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি একটু ভেরিয়েবলগুলো লেবেল দিই, লেবেলিং ভেরিয়েবল, লেবেলিং ভেরিয়েবল, আসলে লেবেল গুলো কেন ইম্পর্টেন্ট? যেমন দেখেন আপনি এদিকে একটু তাকান, এটা হচ্ছে ভেরিয়েবল নেম B005। আমি কি এটা দেখে বুঝতে পারি যে এটা আসলে কিসের ভেরিয়েবল? কিন্তু না। যদি আমরা ভেরিয়েবলের লেভেলের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই B005 এটার লেভেলটা হচ্ছে উইমেন্স ইন্ডিভিজুয়াল স্যাম্পল ওয়েট। মানে হচ্ছে এই ভেরিয়েবলের একটা কনসাইজ একটা ডেসক্রিপশন কিন্তু আমাদেরকে এই ভেরিয়েবলের কোডটা দিয়ে দিচ্ছে, ভেরিয়েবলের লেভেলটা দিয়ে দিচ্ছে। এর জন্য আসলে প্রত্যেকটা ভেরিয়েবলের লেভেল খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি সার্ভে ডেটাগুলোতে। এর জন্য আসলে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের লেবেলিংটা সুন্দর করে করবো। যেমন ধরেন আমি যদি একটা ভেরিয়েবলের লেবেল করবো, কিভাবে লিখবো? আমি একটা স্ট্রাকচার, একটা ফর্মুলা লিখে দিই। প্রথম আমরা লেবেল লিখবো, তারপরে ভেরিয়েবল প্লাস ভেরিয়েবল কোড। এই ফর্মুলাটা মেনে আমরা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কোড, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা রুল। ভেরিয়েবলের লেবেলিং করার রুল হচ্ছে এটা আমাদের। ওকে, তাহলে আমি প্রথমে কি লিখি? LABL লেবেল, তারপরে হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল লিখলাম B005, তারপরে LABL লেবেল, BARIBL ভেরিয়েবল B022। আমি আরো হচ্ছে যে আরো B022, সরি এখানে 1 দিয়ে দিই, একটু 1 দিয়ে দিই, তাহলে আমরা পরে ম্যানুয়ালি না পড়ে একটু কোডটা একটু লিখে ফেলি, কপি করে, তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হয় অনেক, টাইম কম লাগে। 2 3, এই যে ভ্যালুগুলার লেবেলিং করে ফেললাম আমরা। ওকে, ভ্যালুগুলার লেবেলিং করে ফেললাম। এখন আমরা কিছু ডেমোগ্রাফিক এভাবে করে আসলে আমরা ভেরিয়েবলের লেবেল করতে পারি। ওকে, আমরা এখন কিছু ডেমোগ্রাফিক ভেরিয়েবলস দেখবো। ওকে, আমাদের ইয়েটা যেটা ছিল আমাদের, এদিকে যদি একটু দেখি আমরা, অ্যাসাইনিং ভেরিয়েবলের লেবেল, আমরা লেবেলটা দেখলাম কিভাবে লেবেলিং করতে হবে। অ্যাসাইনিং ভ্যালু লেবেল কিভাবে দিতে হয় আমরা যদি সেটা একটু দেখি। ওকে, কিভাবে দিব? আমরা তার আগে এটা দেখার জন্য একটু ডেমোগ্রাফিক ভেরিয়েবলে যাব। কিভাবে ডেমোগ্রাফিক, DEMOGRAPHICS ডেমোগ্রাফিক ভেরিয়েবল, ডেমোগ্রাফিক ভেরিয়েবলে যাব আমরা। তো ডেমোগ্রাফিক ভেরিয়েবল সাধারণত তাদের এজ হয়, এডুকেশন হয়, ম্যারিটাল স্ট্যাটাস হয়, তাদের প্লেস অফ রেসিডেন্স হয়, মানে এগুলো হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক্সে এগুলোকে ডেমোগ্রাফিক ভেরিয়েবল বলা হয়। যেমন ধরেন আমি যদি একটা ভেরিয়েবল নেই, যেমন B012, এটা হচ্ছে কি রেসপন্ডেন্ট কারেন্ট এজ, রেসপন্ডেন্টটা হচ্ছে এই জায়গাতে একজন উইমেন, তো উইমেনের এজটা হচ্ছে একটা ডেমোগ্রাফিক ভেরিয়েবল। আমি প্রাথমিকভাবে কিভাবে সেটাকে একটু এক্সপ্লোর করব? তো এক্সপ্লোর করার জন্য যে ডাউন এরোতে ক্লিক করব, তার আগে আমি ট্যাব লিখে দেব, TAB ট্যাব। ট্যাব লিখে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে করেসপন্ডেন্ট কারেন্ট এজ 15, এগুলো কিন্তু ইয়ার্সে আছে, ইয়ার্স। ওকে, 15তে আছে, 15 থেকে 16, 15তে কতজন মানুষ আছে, ফ্রিকোয়েন্সিটা ফ্র্যাক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি 172 জন, 172, 172 পার্সেন্টেজটা হচ্ছে ওভারঅল 0.57। and then 16 years age women আছে আমার 294, তার পার্সেন্টেজ হচ্ছে 0.98। দেন এবার পরে আমার 16 17 18 19 করে করে আমাদের হচ্ছে যে 49 ইয়ার্স এজ পর্যন্ত আছে। স্পেশালি এই ডেমোগ্রাফিক ডাটাগুলো আমাদের কালেক্ট করা হয় রিপ্রোডাক্টিভ এজ উইমেনের জন্য, প্রোডাক্টিভ এজ উইমেন। আর LMICS মানে লোয়ার এন্ড মিডল ইনকাম কান্ট্রিতে যাদের বয়স হচ্ছে 40 থেকে 90 ইয়ার্স, তাদেরকে বলা হয় রিপ্রোডাক্টিভ এজ। LMICS এ মানে লোয়ার এন্ড মিডল ইনকাম কান্ট্রি গুলো, এই ইয়ার্স গুলাকে বলা হয় রিপ্রোডাক্টিভ এজ ইন LMICS। ওকে, ওকে,
তাহলে আমরা যদি ভেরিয়েবলের লেভেলগুলো একটু ডেসক্রিপশন গুলো দেখতে চাই, আরেকটা ভেরিয়েবল যদি আমি নেই, যেমন ধরেন b0, b01, 6, এটা দেখতে চাই, এটা হচ্ছে ডে অফ ইন্টারভিউ। বা b0 আমি ধরেন দেখতে চাইলাম এই জায়গাতে b106, এটা কি হাইয়েস্ট এডুকেশন লেভেল, মানে একজন মানুষের হাইয়েস্ট এডুকেশন লেভেল, রেসপন্ডেন্টের হাইয়েস্ট এডুকেশন লেভেল, এটাকে আমি একটু ট্যাব দিলাম। এই যে দেখেন, ট্যাব দেওয়ার পরে হাইয়েস্ট এডুকেশন লেভেল, নো এডুকেশন আছে এতজন, প্রাইমারি এডুকেশন আছে এতজন, সেকেন্ডারি এডুকেশন আছে এতজন, হাইয়ার আছে এতজন, আর পার্সেন্টেজটা দেওয়া আছে। ঠিক আছে, এখন যদি আমি সেটা ডিসক্রাইব একটু করতে চাই, ডেসক্রাইব b106, ওকে, এই যে দেখেন ভেরিয়েবলের লেভেল তো হাইয়েস্ট এডুকেশন লেভেল। এখন যদি একটু কোড বুকটা দেখতে চাই আমি, 106, এই যে দেখেন আমাদের নিউমেরিক যে জিরো ভ্যালুটা আছে এটাতে ইন্ডিকেট করতেছে নো এডুকেশন, 1 দ্বারা প্রাইমারি, 2 দ্বারা সেকেন্ডারি, 3 দ্বারা হাইয়ার। ওকে, এখন হচ্ছে আমরা এভাবে করে আরো কয়েকটা ভেরিয়েবল যদি আমরা একটু দেখি, আর একটা যদি আমরা দেখি, যেমন হচ্ছে ডিভিশন ভেরিয়েবলটা হচ্ছে ডেমোগ্রাফিক ভেরিয়েবল 0 to 5, এটা হচ্ছে প্লেস অফ রেসিডেন্স, এটা যদি আমরা একটু দেখি যে রুরাল নাকি আরবান, তারপরে যদি এটা কোড বুকটা একটু আমরা দেখি, আচ্ছা আমি এই জায়গাতে কোডগুলো একটু রান করি, তাহলে সেটা আমার জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে। তো কোডগুলো তো আপনাদেরকে প্রোভাইড করবো, এর জন্য আসলে এটা খুবই সুবিধা হবে। তো প্রথমে আমরা কি করবো, টেপ, টেপ দিয়ে আমরা কোন ভেরিয়েবলটার নাম লিখবো, b012, b0, সরি b01, এটা দ্বারা আমরা একটা ওভারঅল প্রপার্টিস পাবো, ঠিক আছে। এবার টেবিলেট এই কমান্ডটা আমরা ইউজ করতে পারি, টেবিল ইউজ করতে পারি। তারপর আমরা কি করবো, ডেসক্রাইব, যে কোনো ভেরিয়েবলের জন্য b012 ডেসক্রিপশন আমরা পাবো। পরে আমরা কি করবো, করবো 012 করবো। ওকে, আমি সেটা এখন রান দিতাম। ওকে, এভাবে করে আসলে আমরা দেখতে পাবো ভেরিয়েবলের লেভেল একসাথে। তো আমি আরেকটা ভেরিয়েবল যদি আসলে এভাবে দেখি, উম, যেমন ধরেন আহ, আমি আরেকটা ভেরিয়েবল দেখবো, কোনটা দেখবো, b0, একটা ডেমোগ্রাফিক ভেরিয়েবলের কোড এখানে লিখে নিই, b012, এটা হচ্ছে কি এজ, তারপরে b0, b106, এটা কি এডুকেশন, এডুকেশন, তারপরে b025, এটা কি আমার প্লেস অফ রেসিডেন্স, আর b024, এটা কি আমার, আমরা একটু দেখে নেই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডিভিশন। ওকে, আমরা b024টাকে লিখে নেই, ডিভিশন। তারপরে হচ্ছে আমাদের আরো কিছু ভেরিয়েবল যদি নেই, b130, রিলিজিয়ন, হচ্ছে আমাদের রিলিজিয়ন, b136, নাম্বার অফ হাউস মেম্বার, নাম্বার অফ হাউস মেম্বার, তারপরে হচ্ছে b190, ওয়েলথ ইন্ডেক্স। ওকে, ওয়েলথ ইন্ডেক্স একটু দেখি, এটা একটু দেখি, b19a, এটা সম্ভবত রুরাল আরবানের একটু সেপারেট। হ্যাঁ, ঠিক আছে, ওইটা যদি দেখি, যেহেতু দুইটা আছে, কনসিস্টেন্সি এটা কোন জায়গা, আচ্ছা আচ্ছা। তো আমরা সাধারণত এটা রুরাল আরবানের জন্য আলাদা করে পড়ছি, এর জন্য একটু ডিফারেন্স মেবি। আমরা হচ্ছে যে ওভারঅল b19টা ইউজ করবো। ওকে, b136টা কি জন্য ছিল আমাদের, b136 নাম্বার অফ হাউস মেম্বার, সরি হাউস মেম্বার। ওকে, তারপরে বি, আর কি যেন ছিল আমাদের,
আচ্ছা, ওয়েল স্ট্যাটাস। ওকে, V190 ওয়েল স্ট্যাটাস। ওকে, আমরা একটু সেভ দিয়ে নিলাম। তো এইভাবে করে আসলে আমরা অনেকগুলো ভেরিয়েবলের লেভেল চেক করতে পারি। ঠিক আছে, বা এরকম করে আমরা বেসিক এক্সপ্লোর করতে পারি। এখন আমি কিছু ভেরিয়েবলের দেখবো কিভাবে সেগুলি, আমরা সেটা দেখছি ট্যাব দিয়ে। সি অ্যাকচুয়াল ভ্যালু, সি অ্যাকচুয়াল যেমন টি এ বি ইউ এল এ টেবুলেট লিখে আমি সবগুলো ভেরিয়েবলের নাম লিখবো। ধরেন আমি এটা লিখতে চাই আমি এডুকেশন লিখতে চাই, এডুকেশনটা এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে যে আমি B025 তে দেখতে চাই, তো কপি করে নিয়ে আসি কারণ টাইপ করতে আসলে অনেক টাইম লাগে। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে আমাদের B024 এবং করে আসলে আমরা অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আসতে পারি। আমি অ্যাকচুয়ালি সবগুলো নিয়ে আসি, সরি এই জায়গাতে কি হয়েছে সেটা। তো আমি সবগুলো এভাবে করে আমরা দেখতে পারি। ওকে, তো আমি আসলে এভাবে আমরা অ্যাকচুয়াল ভ্যালুগুলো দেখবো। আমি ডিটেলসে সবগুলো ভেরিয়েবলে গেলাম না, আপনারা ওগুলো দেখবেন। তো ভেরিয়েবল একটু অ্যাসাইন ভেরিয়েবল নেম, আমরা এতক্ষণ ভেরিয়েবল চেক করছিলাম, এখন হচ্ছে একটা ভেরিয়েবলের ভ্যালুগুলো অ্যাসাইন করবে। অ্যাসাইন ভেরিয়েবলস নেম, সরি ভেরিয়েবলস লেভেল, আমরা লেভেলগুলো অ্যাসাইন করবো। লেভেলস কিভাবে অ্যাসাইন করতে হয়, যেমন আমি বললাম কিভাবে করে আমরা লেভেল লিখি, তারপরে ভেরিয়েবল, তারপরে ভেরিয়েবল লিখে আমরা ডাবল কোটেশন দেবো, দিয়ে এখানে লিখবো স্যাম্পল, ওয়েট, রান দিলে এটার ভ্যালু লেভেল ছিল। ওকে, যদি আমি একটা চেক করতে চাই B012, কি করবো আমি, লেভেল ভেরিয়েবল, তারপরে ভেরিয়েবল ও B106, B106, সরি B10, B012, B012 এই যে B012 মানে হচ্ছে এই যে। এর কি লিখবো, রেস বা উইমেন এজ, রেসপন্ডেন্ট এজও লিখতে পারি, উইমেন এজও লিখতে পারি। ওকে, আমি সেটাকে রান দিলাম। এভাবে করে আমরা ট্রাই করবো সবগুলো ভেরিয়েবলের তো লেভেল চেক করে আসি। ওকে, এখন আমরা ভ্যালুগুলো কিভাবে অ্যাসাইন করব, যেমন আমি একটা ভেরিয়েবল নিব, এডুকেশন ভেরিয়েবল, এডুকেশন ভেরিয়েবলটা এই জায়গাতে একটু দেখে নিই, লেভেল, তারপর হচ্ছে ভেরিয়েবল, তারপর হচ্ছে এডুকেশন ভেরিয়েবলের কোডটা কত আমাদের, B106, B106, আমরা কি দিতে পারি, এটাকে আমরা দিতে পারি হাইয়েস্ট এডুকেশনাল লেভেল, হাইয়েস্ট এডুকেশনাল বিইএল লেভেল। ওকে, তাহলে আমরা একটু সেভ করে দেব। এখন আমরা কি করতে পারি, অ্যাসাইন ভ্যালু নেম, অ্যাসাইন ভ্যালু নেম, আমরা কিভাবে অ্যাসাইন করবো, যেমন এডুকেশন ভেরিয়েবলের জন্য এডুকেশন ভেরিয়েবল যদি আমি দিই তাহলে প্রথমে হচ্ছে লেভেল, লেভেল লিখবো আমরা, লেভেল, তারপর হচ্ছে ডিফাইন, লেভেল ডিফাইন করবো তো এই যে লেভেল ডিফাইন লেখা অটোমেটিক কিন্তু চলে আসে, আমাদের লিখতে হবে না ওইরকম। লেভেল ডিফাইন করার পরে আমরা সুন্দর একটা শর্টকাট একটা নাম দিয়ে ফেলবো, এডুক, এডুক দিলাম আমরা, এডুক LBL, এটা আমাদের ইচ্ছা মতো করে আমরা দিতে পারি। LBL, এখন আমরা নুমেরিক ডিজিট দিব, সেটা দিয়ে কি বুঝাইতেছি, যেমন 0 ডাবল কোটেশন দিব, নো এডুকেশন,
04 নো এডুকেশন। তারপরে যদি কোড বুকটা দেখি, এটা B01 B106 0123 0123। জিরো দ্বারা কি বুঝাইতেছে আমাদের নো এডুকেশন, 04 নো এডুকেশন। তারপর আমরা পাশাপাশি লিখবো কিভাবে, ওয়ান দিব আবার প্রাইমারি এডুকেশন। আপনার প্রথমে তো লিখবো টু, কি লিখবো, সেকেন্ডারি। আমরা কি লিখবো, হাইয়ার। এরপরে আমরা লেভেল ডিপেন্ড করে দিই। তারপর হচ্ছে লেভেলের একটা ভ্যালু লাগবে, কি লাগবে, লেভেলের ভ্যালু, লেভেল ভ্যালুস এটা লিখবো। লিখে আমি কোন ভেরিয়েবল থেকে সেই ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, B106। তারপরে এডু, এই এডু লেভেল, ওকে, এটা লেভেল আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমি অন্য একটা ভেরিয়েবলের লেভেল দিতে চাইতেছি, যেমন ধরেন রেসিডেন্স। রেসিডেন্স ভেরিয়েবলের কোডটা করতে জন্য ছিল আমাদের B025। এর নাম কি দিব, লেভেল, লেভেল ডিফাইন, সরি, লেভেল ডিফাইন লিখতে হবে। আমি লেভেল ডিফাইন করে আমরা এখানে একটা নাম দিয়ে দেবো, যেমন ধরেন রেস এলবিএল। রেস এলবিএল মানে রেসিডেন্স রুরাল ওয়ানটা ওয়ান দিয়ে দিব। ওয়ানটার কোড বুকটা দেখি ওয়ান আছে না 01 আছে, কোড বুক দিয়ে 106, 106 নাকি, ফার্স্ট এডুকেশন লেভেলটা 106 তো, হ্যাঁ 106, কোড বুক 106। ও সরি, আমরা তো রুরাল আরবান দেখবো না, সরি সরি সরি, রুরাল আরবান দেখবো B025। 14 আরবান 24 রুরাল। তাহলে আমরা এই জায়গাতে কি করতে পারি, এই জায়গাতে হচ্ছে আমরা 14 কি লিখবো, রুরাল, এই যে রুরাল, সরি 14 আরবান, এই যে আরবান, URBN আরবান। পাশে আমরা কি লিখবো, 24 রুরাল, 24 রুরাল, 24 রুরাল। এরপর আমরা কি করবো, লেভেল ডিফাইন করলাম, লেভেলের ভ্যালুগুলো দিয়ে দিব, লেভেল ভ্যালুস কত, B025। তারপরে এই যে এই নামটা এখানে দিয়ে দিব, লেভেল ডিফাইন করে। আপনারা হচ্ছে যেভাবে করে 10-12টা ভেরিয়েবলের লেভেল ডিফাইন করবেন, ওকে। আপনারা এভাবে করে 10-12টা লেভেল ডিফাইন করবেন। এখন আমরা, এখন আরেকটা জিনিস দেবো আমরা, ডিসপ্লে, PLAY, ডিসপ্লে ভ্যালুস লেভেলস, লেভেল লিস্ট এডু লেভেল, ডিসপ্লেইং লেভেল গুলো দেখতে চাই। এই যে দেখ, 041 নো এডুকেশন, 14 প্রাইমারি এডুকেশন, 24 সেকেন্ডারি এডুকেশন, 34 হায়ার এডুকেশন। এই যে আমরা লেভেল গুলো দেখতে চাই। এখন হচ্ছে আমরা কমেন্ট করবো কিভাবে, কমেন্ট করতে চাইলে আমরা এভাবে কমেন্ট করবো, যেমন এই সাইনটা দিব, ওই যে স্টার সাইন দিব, এটার ভিতরে যা লিখবো যেমন তা লিখে ক্লোজ করে ফেলি। এটা হচ্ছে আমাদের কমেন্ট, এই জায়গাটা আসলে আমাদের রান হবে, ওকে। এটা হচ্ছে একটা কমেন্ট, এটা হচ্ছে বলা হয় মাল্টি লাইন কমেন্ট, আর এটা বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। যে একটা স্টার দেওয়াকে বলা হয় সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন কমেন্ট। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, ওকে। এখন ভেরিয়েবলটা সর্টিং কিভাবে করতে হবে, সর্টিং,
সর্টিং এর জন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো এস ওয়ার্ড সর্ট, মানে আমি যদি দিই বি 0 0 2 0 0 1, যদি আমরা একটু দেখি আমাদের কতটুকু শর্ট হয়েছে, B002 ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনালি B002 তে শর্ট হয়ে গেছে এখানে। এখন হচ্ছে আমরা এখন আমরা কি করব, উম, আমরা রিঅ্যারেঞ্জিং ভেরিয়েবল, রিঅ্যারেঞ্জিং ভেরিয়েবল অথবা একটা ভেরিয়েবল ক্রিয়েট আমরা দেখব, ভেরিয়েবল ক্রিয়েট খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, ওটা একটু ভালো করে দেখবেন আপনারা। ভেরিয়েবল ক্রিয়েটের জন্য প্রথমে আমরা জেন ওয়ার্ডটা লিখতে হবে। জেন জেন মানে হচ্ছে জেনারেট, একটা ভেরিয়েবল যখন আমরা জেনারেট করবো তখন হচ্ছে আমরা এই ওয়ার্ডটা ইউজ করবো। প্রথমে আমরা ধরেন এইচ ভেরিয়েবলটা ক্রিয়েট করবো, এইচ ভেরিয়েবল কোনটা নিতে পারি আমরা, B12, এটা উমেন স্টুডেন্ট। এই যে অনেকগুলা রেঞ্জে দেখেন 15 থেকে 49 পর্যন্ত রেঞ্জ আছে, তাহলে আমরা কিভাবে এখন ভেরিয়েবলটা ক্রিয়েট করতে পারি আমরা যদি একটু দেখি। প্রথমে কি লিখবো আমরা, জেনারেট, এই যে ট্যাব দিলে জেনারেট চলে আসবে, জেনারেট এজ বা মেড এজ ফর উইমেন এজ, উইমেন এজ কি আমরা এই যে P102 হচ্ছে যে এই জায়গাতে এটাকে কি বলে, এক মিনিট, সেন্টার যেন কোথায় পাই, এটা দিব আমরা, এই আমরা 2 দিয়ে দিব, অথবা ডট দিতে পারি নাকি, ডট দিতে পারি, অথবা আমরা এখানে লিখে দিলাম এই যে স্কোয়ার যদি করতেছি আমরা স্কোয়ার বলবো কি, এই যে উপর স্কোয়ার একটা দিলাম, জেনারেট ট্যাব আবার দিব আমরা, এটা একটা পার্ট, এটা আমাদের কোডের পার্ট না, ভেরিয়েবল ক্রিয়েটেড পার্ট, আমি নরমালি করি উইমেন এজ দিয়ে আমরা একটু ডট দেবো, মানে প্রথমে আমরা সবগুলো মিসিং থাকবে, তারপরে আস্তে আস্তে আমি কি করবো, রিপ্লেস লিখবো, যতগুলো ক্যাটাগরি ততগুলো রিপ্লেস, রিপ্লেস এজ উইমেন এজ, উইমেন এজ, তারপরে আমরা 1 দিব। তার আগে আমরা কোড লেভেল গুলো ঠিক না, প্রচুর ভেরিয়েবল আছে তো যে লেভেল এখন চেক করা যাবে না, 1 দিব, 1 দিয়ে আমরা লুপ দিয়ে দিব, ইফ ইন রেঞ্জ, if in range B012 15 24, ওকে, তাহলে রিপ্লেস টেপ দিয়ে দিব, তারপরে হচ্ছে উইমেন, উইমেন এজ, সরি এখানে আমরা এজ ইকুয়াল টু 1 দিতে হবে, ওকে, ইকুয়াল টু উইমেন এজ ইকুয়াল টু 2, ইফ ইন রেঞ্জ আমরা মানে 15 থেকে 24 পর্যন্ত 1 দিয়ে দিই, ওকে, B012 25 থেকে 15 থেকে 19 পর্যন্ত 24 পর্যন্ত যদি বাচ্চা দিতাম, এটা আমাদের একটা ম্যানুয়ালি শেখার ছিল, 25 থেকে 34 পর্যন্ত আমরা দিলাম। আর আরেকটা হচ্ছে আমরা একটু কপি করে নেই, 3, এটা হবে আমাদের 3, ফল করে ফেলি, শুরু করে ফেলি লাইনগুলো, 34 থেকে এটা হবে 34, 34 থেকে আসলে আমাদের হবে 49, এটা আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের কাজটা কি হবে, কাজটা হবে এখন লেভেল ডিপেন্ড হলো, লেভেল ডিপেন্ড কি করতে পারি, লেভেল ডিপেন্ড ইমেল এজ টেপ দিব 1 ফর 15 টু
24। তারপরে হচ্ছে সরি এই জায়গাতে ডাবল কোটেশন হবে, এটা যদি স্পেস দিয়ে নেবো একটু সুন্দর দেখাবেন। 24 আমাদের কোন রেঞ্জ ছিল, 25 to 34। তারপরে হচ্ছে 34 34 to 39। ওকে, ডাবল একটু স্পেস দিয়ে দেবো তাহলে সবগুলো একটু সুন্দর হবে। ওকে, আমরা ভ্যালু লেভেল দিয়ে দিব, যেহেতু আমরা ডিফাইন করছি লেভেল এবং লেভেল ভ্যালু দিয়ে দিব, এই যে আগের মতো হবে। এই যে এই যে ভ্যালু লেভেল লাগবে না, ভ্যালু লেভেল দিয়ে দিব। লেভেল ডিফাইন করলাম ভ্যালুস, লেভেল ভ্যালুস মেন এজ এজ। এরপর আমরা কি করবো, আচ্ছা এটা আমাদের মতো করে আসলে এখানে যে নামটা দিব আমরা উইমেন এজ দিতে পারি অথবা অন্য একটা নাম দিতে পারি, এটাই একটু দিয়ে দিলাম, লেভেল ডিফাইন করে দিলাম। সরি আমার এটা ক্রিয়েট করা হয়নি আসলে, এই যে দেখেন হচ্ছে এরর, মানে আমি ভেরিয়েবল আসলে ক্রিয়েট করে দিই, কোড রান দিই নাই তো ওই জন্য সেটা হয় নাই। ওকে, আমি এটা একটু ফুল সিলেক্ট করবো, একটু রান দিব। ইন রেঞ্জ, সরি এক মিনিট, ওয়ান if in range replace uh, generate women age, তারপর হচ্ছে replace women age 1 if in range এর পাশে যদি আমরা দিয়ে দেখি, যেহেতু ফাংশন এটা পাশে দিয়ে দেখলে, হ্যাঁ আমরা পাশে দিব, ঠিক আছে, স্পেস একটু দিব না, কারণ এটা একটু ফাংশন তো লুপের জন্য প্রবলেম হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন ভ্যালু ডিপেন্ড করলে, হ্যাঁ অলরেডি তো ডিপেন্ড করে ফেলছি, এর জন্য আসলে আবার আর লাগবে না, এটা যে স্টার্টার প্রবলেম, একবার ডিপেন্ড করলে পরের বার ডিপেন্ড করার চান্স। এটা যদি আমি একটু চেক করি তাহলে দেখি, ট্যাব লিখবো আমি, ট্যাব লিখে এই যে আমি দিলাম, দেখছেন আগে ভেরিয়েবল গুলো 15 থেকে 49 পর্যন্ত ছিল, কিন্তু এখন আমাদের একটা ক্যাটাগরি চলবে, সুন্দর এফেক্ট ক্যাটাগরি, কত সুন্দর করে একটা ইন্টারপ্রেট করতে পারি না আমরা। ওকে, 15 থেকে 24 পর্যন্ত আছে এত পার্সেন্ট, 25 থেকে 34 পর্যন্ত এত পার্সেন্ট, 34 থেকে 39 পর্যন্ত এত পার্সেন্ট, এভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। এরপরে হচ্ছে আমরা আসলে ভেরিয়েবলের রিনেমটা দেখবো। এটা ভেরিয়েবলের রিনেম কিভাবে করবো, যেমন রিনেম করার জন্য প্রথমে আমরা লিখবো এনএম রিনেম B005, এটাকে যদি রিনেম করতে চাই, যেমন আমি যদি লিখতে চাই WAGST ওয়েট, তাহলে B005 এর নামটা অটোমেটিক ওয়েট হয়ে যাবে। আমি দেখি, দেখেন ওয়েট হয়ে গেছে, B005 ছিল ওয়েট হয়ে গেছে। আমি যদি লিখতে চাই B012 মানে উমেন এজ, B012 মানে উমেন এজ, 12 মানে হচ্ছে উমেন এজ, দেখেন এটা কিন্তু আমাদের উমেন এজ হয়ে যাবে। সরি, এটা তো অলরেডি আমাদের হয়ে গেছে, আমরা আরেকটা দেখতে পারি, এডুকেশনটা দেখি, 106, এটাকে আমরা অ্যাকচুয়ালি ছিল যেন আমাদের REN মিডিল বি 012 HD, সিঙ্গেল নেম দিব, আসলে দুইটা নেম দিলে একটু প্রবলেম হয়, আন্ডারস্কোর ইউজ করতে হয়। তো আমরা এভাবে যদি ট্রাই করি, যেমন রিনেম B106, এতে আমাদের কি বোঝাচ্ছে, এডুকেশন, যেমন উমেন, এভাবে আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলের নেম গুলো দিব, ঠিক আছে, অথবা জাস্ট একটা নাম দিব, এই যে উমেন এজ, উমেন এডুকেশন, এভাবে আসলে আমরা রিনেম করতে পারি। তারপর হচ্ছে আসলে আমরা কমপ্লিট কেস অ্যানালাইসিস, যেটা আমরা বেশি কাজে লাগে আমাদের, সেটা কিভাবে করবো, কমপ্লিট কেস অ্যানালাইসিস বা হ্যান্ডেলিং মিসিং।
প্রথম যেটা দেখবো কমপ্লিট কেস অ্যানালাইসিস। কমপ্লিট কেস অ্যানালাইসিস হচ্ছে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের বেসিসে হোল ডাটা সেটটাকে সর্ট আউট করে দিই। মানে যে কোয়েশ্চেন গুলা মানে ওই ডাটার ইকুয়াল, যেমন ধরুন একটা ডাটাতে ভ্যালু আছে, যেমন ধরেন এইজ, এইজ ডাটাতে ভ্যালু আছে আমার 20,000, 20,000 হচ্ছে 200, 2020 আছে। এডুকেশনে আছে 25,000, 250, 2500, 25,000। এখন আমি চাচ্ছি যে এইজের বেসিসে আমি সেটাকে সর্ট আউট করবো, তাহলে টোটাল স্যাম্পল সাইজ হবে কত, এই 20,000। এখন এই যে এডুকেশন থেকে 5,000 বাদ চলে যায়। ঠিক আছে, মানে যতগুলা এলিজিবল হবে আমার রিকোয়ার্ড। এখন যেমন ধরেন আমি তো লিখি কিভাবে কমপ্লিট কেস অ্যানালাইসিস করতে হয় একটু দেখুন। ড্র, মানে ড্রপিং মিসিং গুলাকে ড্রপ করে দিবে। ড্রপ উইথ মিসিং উমেন এজ।